আয়নাঘর পরিদর্শন শেষে পরিদর্শন করছেন আর চোখ মুছতেছেন। আহারে, কিভাবে নির্যাতন করা হতো এই আয়নাঘরের মধ্যে। সেখানে আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে ইলেকট্রিক শক চেয়ার দেখে। যে চেয়ারে বসিয়ে আহারে ইলেকট্রিক শক দেওয়া হতো, এই ইলেকট্রিক শক দিয়ে কত মানুষকে যে তারা হত্যা করেছে। আহা, আমার বন্ধুগণ, ধানমন্ডি 32-এ আহারে মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে সেখানে হচ্ছে 5 তলা বিশিষ্ট ভবন। এই 5 তলা বিশিষ্ট ভবন কেন নির্মাণ করতে হবে, উদ্দেশ্যটা কি? সেখানে মিডিয়ার লোকজন যে দেখে অনেকগুলো হেলমেট পড়ে আছে, স্কুলের ইউনিফর্ম পড়ে আছে, স্কুল কলেজের কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্রদের ড্রেস পড়ে আছে, তাদের জুতা পড়ে আছে, মুরব্বীদের চশমা পড়ে আছে, মুরব্বীদের জামা কাপড় পড়ে আছে। আহা, আমার বন্ধুগণ, কিভাবেই তারা নির্যাতন করে মানুষ হত্যা করেছে। কেন? শুধুমাত্র ক্ষমতাকে স্থায়ী করার জন্য। কথা বুঝতেছেন? অন্য কিছু না। ক্ষমতা কি জিনিস? এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে। এই জন্য মানুষ হত্যা করার তাদের কাছে কোনো কিছুই মনে হতো না। তারা মনে করত মানুষ হত্যা করা মানে কুকুর হত্যা করা। তাই ছিল না ভাই? আমি কুষ্টিয়া ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতাম, তখন একদিন দেখলাম যে একজন যুবক ভাই সে তার পিস্তল দিয়ে একটি কুকুরকে গুলি করলো। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম, বেশ কিছুদিন পর আমি তাকে বললাম, ভাই আপনি পিস্তল দিয়ে কেন কুকুর হত্যা করলেন? কুকুরটাকে মেরে ফেললেন কেন পিস্তল দিয়ে? কুকুর মারার জন্য তো পিস্তল ব্যবহার করা লাগে? লাগে না। সম্পর্কটা খুব ঘনিষ্ঠ হওয়ার পর জিজ্ঞেস করলাম, সে আমারে বলল, আরিফ, মাঝে মধ্যে একটু যদি হত্যা করতে না পারি তাহলে রাতে ঘুম হয় না। তার কারণ হচ্ছে আমি বুঝলাম ওই হাত দিয়ে সে মানুষ হত্যা করত। কথা বুঝতেছেন? এবং পরে জানলাম যেই সরকার আমার দেশ ছেড়ে পালিয়েছে, আমার দেশটাকে লুটপাট করে খেয়ে পালিয়েছে, ওই সরকারের ছাত্র সংগঠনের একজন লিডার, একজন নেতা। এই ছিল তাদের চরিত্র। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, কিভাবেই তারা মানুষকে হত্যা করেছে। কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে তারা হত্যা করলো? তাদেরকে একটু বুক কাঁপে নাই? কেমনে তারা অসুস্থতা নাটক বানিয়ে তাকে হত্যা করলো? তিনি অসুস্থ, অথচ তিনি নিজেও জানেন না তিনি অসুস্থ। কথা বুঝতেছেন? জেলা সাহেব জানেন না আল্লামা সাইদি অসুস্থ, অথচ তাকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য। তিনি অ্যাম্বুলেন্সে বসে আছেন। কোন অসুস্থ ব্যক্তি অ্যাম্বুলেন্সে বসে থাকতে পারে? কথা বলেন, পারে? তিনি অ্যাম্বুলেন্সে বসে সুন্দর করে কথা বলতে বলতে যাচ্ছেন, হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হলো, এমন একটা মিসকে হাসি দিলেন, যেই হাসি এমন জান্নাতের হাসি, যেই হাসিতে গোটা পৃথিবী পাগল হয়ে গিয়েছে। তোমরা যারা কোরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার আদালতে না হলেও, পৃথিবীর আদালতে না হলেও, আল্লাহর আদালত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আমরা চাই তোমাদের বিচার এই বাংলার জমিনে অনুষ্ঠিত হোক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামিক স্টেট কায়েম করা। ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে জমিন যার, আইন চলবে। জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জমিন যার, আইন চলবে, আইন চলবে তার। ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে শাসন হবে সৎ এবং জ্ঞানী লোকের, ঠিক কিনা? শাসন হবে
সৎ এবং জ্ঞানী লোকেশ। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন ভাইয়েরা কূপের মধ্যে ফেলাই দিল। কূপের মধ্যে ফেলে দিল না? কূপের মধ্যে ফেলে দিল। সেই কূপ থেকে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে তুলে তিনি দেশের ফুড মিনিস্টার, খাদ্য মন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেশে দুর্ভিক্ষ দেখা দিল, এমন দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের অভাবে মানুষ মারা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডেকে বললেন, একটি শর্ট অ্যাপ্লিকেশন করলেন। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। পড়েন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এই জমিনের ধনভাণ্ডারের কর্তৃত্ব দান করো। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি সুরক্ষক এবং সুবিজ্ঞ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যে এই জমিনের ধনভাণ্ডারের কর্তৃত্ব আমাকে তুমি দান করো, আমি নিশ্চয় সুরক্ষক এবং সুবিজ্ঞ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ফুড মিনিস্টার বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? খাদ্যমন্ত্রী। কয়েক বছরের মধ্যে দুর্ভিক্ষ চলে গেল, দেশটা সামনের দিকে অগ্রসর হলো। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দুজন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 5টি বছর 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। কয়টি মন্ত্রণালয়? আওয়াজ নেই কেন? কয়টি মন্ত্রণালয়? 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তিনউদ্দিনের সময়, তিনউদ্দিন বোঝেন তো? তিনউদ্দিন বোঝেন? ফখরুদ্দিন, মঈনুদ্দিন আর কে বলেন? রেয়াজ। তিনউদ্দিনের আমলে এই দুজন মন্ত্রীর মন্ত্রণালয়ে একটি টাকারও দুর্নীতি তারা খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যে বলে দিয়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার বন্ধুগণ, তাদের রাজনীতি আর হুজুরদের রাজনীতি, আমাদের রাজনীতি এক নয়। এক কথা বলেন? তারা রাজনীতি করে পেটের রাজনীতি, তারা রাজনীতি করে ক্ষমতার রাজনীতি, তারা রাজনীতি করে দেশ থেকে লুটপাট করে খাওয়ার জন্য। তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। আমরা পেটের রাজনীতি করি না, ক্ষমতার রাজনীতি করি না, লুটপাট করে খাওয়ার রাজনীতি করি না। আল্লাহর কসম, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা রাজনীতি করি কোরআন দিয়ে দেশটাকে পরিচালনা করার জন্য। সুতরাং তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। আবার বন্ধুগণ, এবার আলোচনার কিন্তু একদম মূল জায়গায় চলে এসেছি। সবাই নজর রাখবেন। আপনি নেতা তো বানাতে হবে না? কথা বলেন। নেতা বানাতে হবে না? নেতা ছাড়া দল চলবে? নেতা ছাড়া দল চলবে? আপনি কোন দলকে সমর্থন দিবেন সেটি জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ শুনে রাখুন, যেই দলের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দলকে সমর্থন করা হারাম। ওই দলকে সমর্থন করা হারাম। আমার বন্ধুগণ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেয়া বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, যারা জমিনকে পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, তারা হচ্ছে কাফির। তারা কি? কথা বলেন, তারা কি? তারা হচ্ছে কাফির। যাদের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কর্মসূচি নাই, কোরআনিক শাসন ব্যবস্থা কায়েমের কর্মসূচি নাই, ওই দলের পিছনে দৌড়ানো মানে জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। এখন কোন নেতাকে আপনি অনুসরণ করবেন? কাকে নেতা বানাবেন? জানতে চান আপনারা? জানতে চান কাকে নেতা বানাবেন? শোনেন গুগাবাসী, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তোমরা কাফিরদেরকে, মুনাফিকদেরকে নেতা বানাও না, তাদেরকে তোমরা অনুসরণ করো। তাদেরকে অনুসরণ করো, তাদেরকে তোমরা অনুসরণ করো না, তাদেরকে তোমরা নেতা বানায়ও না। এরপর আল্লাহ পাক বলেছেন, ফালা তুতিউল মুকাদ্দিবিন। যারা মিথ্যাবাদী তাদেরকে তোমরা নেতা
বানায়ও না। আমার ভাইরা, আমার দেশের নেতৃবৃন্দ নির্বাচন যখন আসে তখন স্টেজে উঠে জনগণের সামনে জনগণকে কত ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, কত কমিটমেন্ট তারা দেয়, নির্বাচন শেষ আর কোন প্রতিশ্রুতির কথা মনে থাকে? কি ঘুমিয়ে পড়েছেন আপনারা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিচার করতেন কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন বিশ্বনবী। তাহলে কি ইসলামের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কি? স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা। আপনি যদি রাজনীতি না করেন, আপনি রাজনীতি না মানেন, তাহলে আপনি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে পারবেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমান পারবেন? আপনি রাজনীতি না করেন, তাহলে আপনি কি একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারবেন? পারবেন? আপনি পারবেন না। প্রিয় ভাইরা, আপনারাই বলেন, কোরআনের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? আমার ভাইরা, রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। সুবহানাল্লাহ পড়বেন না? ভয় লাগছে? রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। আপনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি না যান, তাহলে বলেন আপনি দিন কায়েম করতে পারবেন? পারবেন? আপনি দিন কায়েম করতে পারবেন না। এজন্যে রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলমানদেরকে যাইতে হবে, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া মুসলমানদের ওপর কোন ধরনের ইবাদত? কথা বলেন, ফরজ ইবাদত। আহারে, আর আমার দেশের মানুষগুলো, আমার দেশের কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, এরা রাজনীতিকে মানতে চায় না। এরা বলে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। আমার ভাইয়েরা, রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। দেখেন, দালিল ছাড়া আমি কথা বলতে চাই না। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হাদীদ কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা? সূরাতুল হাদীদ। এই সূরার 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আওয়াজ হয় না কেন? কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আমার রাসূলদেরকে বাইয়িনাত দিয়া পাঠিয়েছি, আর তাদেরকে দিয়েছি মিজান, মানদণ্ড। লিয়াকুমান নাসু বিল কিসত, so that they may judge between the people। আমি বাইয়িনাত দিয়েছি, মানদণ্ড এজন্য দিয়েছি তারা যেন মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে পারে। ওয়া আনসালনাল হাদিদ, we sent down the iron। আল্লাহ পাক বলছেন, আমি আয়ান দিয়েছি। আল্লাহ পাক কি বললেন? আয়ান, আয়রন, IRON, উচ্চারণ কি হবে? আয়রন। আমরা বলি আয়রন, আয়রনটা আসলে কি? আয়রন মানে লোহা। কি বলেন তো? লোহা। উচ্চারণটা আয়রন হবে না, এটি ভুল উচ্চারণ। উচ্চারণটা হবে আয়ান। কি বলেন তো? আয়ান। আল্লাহ পাক বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি হাদিদ দিয়েছি। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। কি বলেন তো? আওয়াজ হয় না কেন? কি বলেন? লোহা। আল্লাহ পাক বলেন, ফিহি বাসুন শাদীদ, in which there is strong power and benefits for the people। আল্লাহ পাক বললেন, আমি লোহা দিয়েছি, তাতে আছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনে রাখবেন সবাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ, এই তাফসীর গ্রন্থের নাম হচ্ছে তাফসীরুল হাবি। কি বলেন তো? এটা আওয়াজ দিয়ে বলেন, কি? তাফসীরুল হাবি। এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ। এটি মনে রাখা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এর খণ্ড শুনলে তো অবাক হয়ে যাবেন।
864 খণ্ড। কত খণ্ড বলেন তো? বলেন। 864 খণ্ড। এই তাফসীরের কিতাবে হাদিদ বলতে আপনার পলিটিক্যাল পাওয়ারকে বোঝানো হয়েছে, রাজনৈতিক শক্তিকে, রাষ্ট্রীয় ক্ষমতাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন আমার আলোচনার দিকে আপনি একটু লক্ষ্য রাখেন। দেখেন, শুধুমাত্র সদুপদেশ দ্বারা, ভালো উপদেশ দ্বারা আমাদের সমাজের মানুষ, অধিকাংশ মানুষ প্রভাবিত হয় না, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক শক্তি হচ্ছে এমন একটি মাধ্যম যাকে ইসলামের পক্ষে ব্যবহার করলে লোহার মতো শক্ত ভূমিকা পালন করে। কথা বুঝতেছেন? এই জন্য আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াসউ বিস-সুলতানি মা লা ইয়াসউ বিল কুরআন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক শক্তি দ্বারা, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা এমন কিছু উচ্ছেদ ঘটান যেগুলির কোরআনের মাধ্যমে উচ্ছেদ ঘটান না। কথা বুঝতেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটির তাৎপর্য অনেক বেশি। দেখেন, কোরআনের সতর্কবাণী অধিকাংশ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। এই যে দেখেন, প্রতি জুম্মায় খতিব সাহেব, ইমাম সাহেবরা বক্তব্য দেয়, কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। আজকের পাড়া মহল্লায় কোরআনের মাহফিল হচ্ছে না ভাই? আমরা তো সবাই কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি। আমরা যারা সুদ খাচ্ছি, সুদ খেতেই আছি, আছে না ভাই? আমরা যারা নামাজ পড়ি না, আমরা সেই অবস্থায় আছি, আমরা মসজিদে যাই না। যারা চোর তারা চুরি করতে আসে, যারা ডাকাত তারা ডাকাতি করতে আসে, আছে না ভাই? কথা বলেন। এই জন্যে কোরআনের সতর্কবাণী অধিকাংশ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে না, কিন্তু প্রহার এবং ভয়ের আঘাত, ভয় এবং প্রহারের আঘাত সব মানুষকে প্রভাবিত করে না ভাই? আমাদের সমাজে এমন কোন মানুষ কি আছে যে মারের ভয় পায় না? কথা বলেন। মারের ভয় পায় না এমন কোন মানুষ আছে? আছে। আচ্ছা, আপনারা বলেন, আমি যে আজকের আপনাদের এখানে বিশেষ আলোচক, আমাদের প্রধান মেহমান, তাই না? আপনারা প্রধান মেহমানকে আপনারা কি বেশি ভয় পাবেন? সভাপতি এই যে আপনার বসে আছেন পরিচালক সাহেব, তাকে বেশি ভয় পাবেন, না একজন পুলিশ বাদ দিলাম চৌকিদারকে বেশি ভয় পান? কথা বলেন। মানুষ চৌকিদারকে ভয় পায় না ভাই? পুলিশ তো বাদ দিলাম। এবার আপনারাই বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? কোন প্রশাসন যদি, রাষ্ট্রীয় প্রশাসন যদি সমাজের কোন অন্যায় কাজকে বন্ধ করতে চায়, মুহূর্তের মধ্যে তারা বন্ধ করতে তারা পারে। কথা বুঝতেছেন? এই জন্য আমাদেরকে যেতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায়। কোথায় যেতে হবে? রাষ্ট্রীয় ক্ষমতায়। যদি ওই পার্লামেন্টে কোরআনকে পাঠাতে পারি, ওই পার্লামেন্টে যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পাঠাতে পারি, আর ওই পার্লামেন্ট থেকে যদি একটা অর্ডার আসে, আজ থেকে সুদ বন্ধ, আজ থেকে ঘুষ বন্ধ, আজ থেকে জিনা বন্ধ, ধর্ষণ বন্ধ, লুটপাট বন্ধ, আজ থেকে সব ধরনের অন্যায় বন্ধ, এক অর্ডারে বন্ধ হয়ে যাবে দেশের সকল অন্যায়। ঠিক কিনা কথা বলেন? আমরা হুজুররা সারাদিন ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো? ঘুষ বন্ধ করতে পারবো? জিনা ব্যভিচার বন্ধ করতে পারবো? চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলি বন্ধ করতে পারবো না। বন্ধ করতে হলে মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য একটি দোয়াও শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে মুরব্বী কোথায় যান? মুরব্বী এদিকে তাকান, কথা এদিকে খেয়াল করেন। আল্লাহ পাক তার নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য একটি দোয়াও শিখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। সেই দোয়াটি আমাদের অনেকের কিন্তু মুখস্থ আছে। পড়ুন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী
আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আপনি যখন হিজরত শুরু করবেন তখন এই দোয়াটি পড়ে হিজরত শুরু করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক কেন তাকে বললেন নবী হিজরত শুরু করার আগে এই দোয়া পাঠ করবেন? এই দোয়া কেন শিখিয়ে দিলেন? প্রশ্ন আছে না নাই? যুবক ভাইরা বলেন আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে দোয়া শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করলেন এই দোয়াটি পাঠ করে তিনি হিজরত শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব, তুমি আমাকে কল্যাণের সাথে মদিনায় উপস্থিত হওয়ার তৌফিক দাও, আর তুমি আমাকে কল্যাণের সাথে মক্কা থেকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আল্লাহ পাককে নবীজি বললেন, হে আমার রব, তুমি আমাকে মেহেরবানি করে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, প্লিজ গিভ মি আ পলিটিক্যাল পাওয়ার। আপনি আমাকে রাজনৈতিক শক্তি দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে রাজনৈতিক শক্তি দান করুন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এই দোয়া পাঠ করে যাত্রা শুরু করলেন, হিজরত শুরু করলেন। নবীজি মদিনায় পৌঁছে গেলেন। ওই তিনা শর্ট টাইম, অতি অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল ইসলাম ওয়াস সুলতানু আখাওয়ানি তাওয়াম। ইসলাম এবং রাজনৈতিক শক্তি হচ্ছে দুই সহোদর ভাইয়ের ন্যায়। কথা বুঝতেছেন? ইসলাম আর রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা দুই সহোদর ভাইয়ের ন্যায়। লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবি। রাসূলুল্লাহ বলেছেন একজন অপরজন ছাড়া তারা পরিপূর্ণ হতে পারে না, সংশোধন হতে পারে না, চলতে পারে না। কথা বুঝতেছেন? আর আমার দেশের বুদ্ধিজীবীরা তারা বলে ইসলামের রাজনীতি নেই। আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। মৌলবাদীরা শুধু বলে, শুধুমাত্র মাহফিল হলে সেখানে যে বলে রাজনীতি আর রাজনীতি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? একটু কথা বলে আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। কে বলেন তো? সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আমরা কি বলি? দ্য পিপল ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বলি কি বলে না? আমার ভাইরা, এটি যদি কেউ বিশ্বাস করে, কেউ যদি এই স্লোগান দেয়, কেউ যদি সমর্থন করে, তাদের ঈমান থাকবে না, ঈমান সব নষ্ট হয়ে যাবে। শুধু ঈমান যাবে না, তাদের যত নেক আমল আছে সব নেক আমলগুলি আমল নামা থেকে নিষ্ফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটিকে আমার কথা? কথা বলেন আমার কথা? সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমার আল্লাহর সাথে প্রকাশ্য শিরক। আল্লাহ পাকের স্টেটমেন্ট, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি শিরক করো লা ইয়াহবাতান্না। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক এই শব্দের শুরুতে তিনি লাম দিয়ে তাকিদ দিলেন, শব্দের শেষে নুনে সাকিলা দিয়ে তাকিদ দিলেন, ডাবল তাকিদ দিয়ে আল্লাহ পাক বলছেন অবশ্যই বাতিল করে দিবেন আমালুক, তোমার your good activities will be fruitless। অবশ্যই আল্লাহ পাক তোমার নেক আমলগুলো সব ফ্রুটলেস করে দিবেন, নিষ্ফল যিনি করে দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্যে এই কথা বলা যাবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সূরাতুল মুলকের শুরুতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যার হাতের মুঠোয় সর্বময় কর্তৃত্ব, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ক্ষমতা দেন, আর যার থেকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নেন, রাজত্ব কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করে বঞ্চিত করে মামুর দেশে পাঠিয়ে দেন। ঠিক কিনা আমার বন্ধুগণ? দেখেন আল্লাহর কি খেলা, আল্লাহর কি খেলা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্রের জবাব প্রদানকারী। ঠিক না ভাই? কথা বলেন ঠিক না? আহারে কত আন্দোলন হলো, কত আন্দোলন হলো, সরকারকে ফেলানো গেল না, পতন হলো না, কিন্তু আল্লাহ পাক দেখেন বৈষম্য বিরোধী ছাত্রদের হাত ধরেই স্বৈরাচার জালিম সরকারের পতন ঘটালেন না ভাই? লং মার্চ ছিল 6 তারিখ। কয় তারিখ? 6 আগস্ট। কিন্তু আল্লাহ বলছে আমি তো তারে বিদায় করব 5 আগস্ট। 6 তারিখ চলবে না, 5 আগস্ট লং মার্চ শুরু হলো। কয় তারিখে? 5 তারিখে। ভীত সন্ত্রস্ত হয়ে আহারে বাবার দেশ, নিজের দেশ ছেড়ে চলে গেল কোথায়? কেউ বলে মামুর বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি। কথা বুঝতেছেন? আহারে এই যে আপনার গতকালকে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আয়না ঘরগুলো পরিদর্শনে গিয়েছেন না?